বাংলাদেশ ক্রিকেটে সাকিব তামিম অধ্যায় কি শেষ হয়ে গেছে? তেমনই পূর্বাভাস মিলল এবার বাংলাদেশ ক্রিকেটের দায়িত্বশীল একটা পর্যায় থেকে। বাংলাদেশের পঞ্চপাণ্ডবদের মধ্যে বিদায়ের সুর বাজতে শুরু করেছে অনেক আগে থেকেই। তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে নেই 1 বছর ধরে, মাশরাফি নেই 2020 সাল থেকে। সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমরা কোনো না কোনো সংস্করণ থেকে অবসর নিয়ে ফেলেছেন। সাকিব তামিমদের বয়স এরই মাঝে 35 ছাড়িয়ে গেছে, আর হয়তো বেশি দিন তাদের দেখা যাবে না বাংলাদেশের জার্সিতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক হান্নান সরকার ফেসবুকে পঞ্চপাণ্ডবদের কীর্তি ধরে রাখার ভিন্নধর্মী এক ধারণা দিয়েছেন। 5 মিনিট 35 সেকেন্ডের ভিডিওর ক্যাপশন হান্নান দিয়েছেন, সাকিব তামিমদের নিয়ে এই কথাগুলো কাউকে বলিনি এতদিন, আজকে সবার সামনে আনলাম, দেখুন শুনুন। বিসিবি নির্বাচক সেখানে বলেছেন, আমার একটা ইচ্ছে যে এমনটা করা যায় কিনা, এটা আসলে সম্পূর্ণ বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যারা রয়েছেন, বোর্ডের সঙ্গে যারা রয়েছেন, সবাই মিলে চিন্তা করতে পারি। এটা আমার ব্যক্তিগতভাবে নিজের জায়গা থেকে চিন্তা করা। এই 5 জনের জার্সি নম্বরটা তাদের অর্জনের মূল্যায়ন করে আলাদাভাবে রেখে দিতে পারি আমরা। এই জার্সি নম্বরগুলো হয়তোবা বাংলাদেশের নতুন কোনো ক্রিকেটারকে না দিয়ে তুলে রেখে দিলাম। ওয়ানডে বিশ্বকাপ থেকে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য এসেছে 2015 সালে। মাশরাফির নেতৃত্বে সেবার কোয়ার্টার ফাইনাল খেলেছিল বাংলাদেশ। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাশরাফির নেতৃত্বে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। এছাড়া 2012, 16, 2018 3 এশিয়া কাপে রানার আপ হয়েছিল বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য বলতে 2019 সালে মাশরাফির নেতৃত্বে আয়ারল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ জয়। দলীয় অর্জন না থাকলেও সাকিব তামিমরা যে অসংখ্য রেকর্ড করেছেন সেগুলোর প্রশংসা করেছেন হান্নান সরকার। বিসিবি নির্বাচক হান্নান সরকার বলেছেন, আমরা যদি দেখি মিডিয়া বা সবার মধ্যে একটা হাইপ আপনাদের মাধ্যমে জানা যে পঞ্চপাণ্ডব, এই পঞ্চপাণ্ডব শব্দটা কিন্তু সামাজিকভাবে সবার কাছে পরিচিত। এই 5 জনকে উল্লেখ করেই কিন্তু আলোচনাটা এখানে চলে আসে। এই 5 জনকে নিয়ে আলোচনা করলে একটা কথাও কিন্তু চলে আসে, সেটা হলো এদের অর্জন কি। সেই দিক থেকে চিন্তা করলে আইসিসি ইভেন্ট বা বড় কোনো ট্রফি হয়তো পায়নি, ব্যক্তিগতভাবে সবার অনেক অর্জন রয়েছে, এটা নির্দ্বিধায় স্বীকার করি। সাকিব আমাদের বিশ্বের সেরা 1 নাম্বার অলরাউন্ডারদের মধ্যে ছিল। মাশরাফি সাকিবদের হাত ধরেই বাংলাদেশ ক্রিকেট পেয়েছে মনে রাখার মতো অনেক জয়। বিসিবি নির্বাচক হান্নান সরকার আরও বলেছেন, এই তরুণ খেলোয়াড়দের অনেকেই সাকিব, তামিম, মাশরাফি, মুশফিক, রিয়াদকে দেখে বড় হয়েছে। এই চিন্তা থেকে কখনো হয়তো অনেকের স্বপ্ন জেগেছে, আমি যখন সাকিব ভাইয়ের মতো ক্রিকেটার হব তখন তার 75 নম্বর জার্সি পরে খেলবো, মাশরাফির মতো হলে 2 নম্বর জার্সি পরে খেলবো, তামিম হলে 28, মাহমুদুল্লাহ হলে বা আমাদের যেরকম 5 জনের খেলোয়াড়ের ব্যাপারে আলোচনা করছি তাদের আদর্শ মেনেই বড় হয়েছে, অথবা তাদের জার্সি নাম্বার গায়ে জড়ানোর স্বপ্ন নিয়ে বড় হয়েছে। সেই জার্সি নাম্বারগুলোই তুলে রাখার কথা বললেন এবার হান্নান সরকার। বিদায়ের সুর যখন সবার বেলাতেই ঘনিয়ে আসছে, ঠিক সেই সময় পঞ্চপাণ্ডবের 5 তারকার জার্সি নাম্বার তুলে রাখার এই কথা নিশ্চয়ই বিসিবি ভেবে দেখতে পারে।